রমজান মাসে প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। এই মাসে কিছু বিশেষ আমল রয়েছে যা করলে অধিক সওয়াব পাওয়া যায়। নিচে রমজান মাসে বেশি সওয়াবের কিছু কাজ উল্লেখ করা হলো। রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা ফরজ ইবাদত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কোরআন তেলাওয়াত। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উত্তম। তারাবিহ নামাজ। রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করা সুন্নত। এটি রাতের বিশেষ নামাজ। দান সদকা। রমজান মাসে দান সদকার গুরুত্ব অনেক বেশি। অভাবীদের দান করলে আল্লাহ খুশি হন। ইফতার করানো। অন্য রোজাদারকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদর তালাশ। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা উত্তম। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। ইতিকাফ করা। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত। এতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। বেশি বেশি দোয়া করা। রমজান মাস দোয়া কবুলের মাস, তাই এই মাসে বেশি বেশি দোয়া করা উচিত। গুনাহ থেকে দূরে থাকা। রমজান মাসে সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা জরুরি। ভালো কাজ করা। রমজান মাসে প্রতিটি ভালো কাজের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়, তাই বেশি বেশি ভালো কাজ করা উচিত। এই মাসটিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি ইবাদত করা উচিত। এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান অনেক বেশি, তাই প্রথম রোজা থেকেই কিছু আমল করা উচিত যা আপনাকে রমজানের বরকত লাভে সাহায্য করবে। ১. নিয়ত। প্রথম এবং প্রধান কাজ হল নিয়ত করা। নিয়ত ছাড়া রোজা শুদ্ধ হবে না। ২. সেহরি। সময় মতো সেহরি খাওয়া সুন্নত, দেরিতে হলেও সেহরি খাওয়া উচিত। ৩. নামাজ। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। বিশেষ করে তারাবির নামাজ পড়ুন। তারাবির নামাজ রমজানের বিশেষ আমল। ৪. কোরআন তেলাওয়াত। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। সম্ভব হলে প্রতিদিন কিছু অংশ তেলাওয়াত করুন। ৫. দোয়া। রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়, তাই বেশি বেশি দোয়া করুন। ইফতারের আগে দোয়া করা সুন্নত। ৬. ইফতার। সময় মতো ইফতার করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার করা উত্তম। ৭. দান। রমজান মাসে দান সৎকার ফজিলত অনেক বেশি, তাই গরিব দুঃখীদের দান করুন। ৮. জিকির। সারাদিন আল্লাহর জিকির করুন। ৯. গুনাহ থেকে বিরত থাকা। সব ধরনের গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। ১০. ভালো কাজ। বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করুন।